আসসালামু নেই, একেবারে মাগরিবের সালাত আদায় করে বাসায় গিয়ে পড়তে বসবো। আমার না ইউনিভার্সিটিতে পড়ার খুব ইচ্ছে। আমারও ইচ্ছে আপু। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তোমরা ইউনিভার্সিটিতে পড়তে পারবে, তবে এর জন্য তোমাদের কঠোর পরিশ্রম করতে হবে, বুঝেছো? ছোট থেকে ক্লাসের সমস্ত পড়া রেডি করতে হবে, স্যারদের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, স্যার যে হোমওয়ার্ক দেয় সেটা প্রতিদিন করে নিয়ে যেতে হবে। তাহলে দেখবে একসময় তোমরাও ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাবে, ঠিক আমার মতো। ইনশাল্লাহ আপু, আমি অবশ্যই কঠোর পরিশ্রম করব তোমার মতো কি হয়েছে আম্মা? কি নিয়ে আপনার সাথে কথা বলছেন? রমিচা, মা বলছে মা নাকি আর বাঁচবে না। কাল রাতে নাকি বারবার কেঁপে কেঁপে জ্বর এসেছিল। কি বলেন? এত জ্বর এসেছে আম্মার? আমাদের ডাকেননি কেন? সেটা তো আমিও এসে বললাম। দাদি দাদি, এখন তোমার কেমন লাগছে? বেশি ভালো না রে দাদু ভাই, মনে তো হচ্ছে তুমি তোমার দাদিমাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলবে। আম্মা, আপনার কি বেশি খারাপ লাগছে? কি ব্যাপার, আপনি এখনো দাঁড়িয়ে আছেন যে? তাড়াতাড়ি যান, ডাক্তার নিয়ে আসেন। না বাবা আব্দুল আওয়াল, ডাক্তার লাগবে না। তুমি এক কাজ করো, তোমার বড় ভাই আব্দুর রহমানকে ফোন করে গ্রামের বাড়িতে আসতে বলো। অনেক দিন হয়ে গেল ছেলেটার মুখ দেখি না। আমি তো ওই ইট পাথরের শহরে গিয়ে থাকতেই পারি না। ছেলেটাই আমার চাকরির জন্য শহরে গিয়ে পড়ে আছে। আমি আমার নাতি নাতনি ফাতেমা ওমর আর ছেলের বউ আয়শা আর ছেলেকে দেখতে চাই। তাড়াতাড়ি ফোন করো বাবা আব্দুল আওয়াল, আমার হাতে যে একদমই সময় নেই। কি বলছেন মা? ভাইজান কি এখন আসতে পারবেন? ভাইজান তো মনে হচ্ছে এখন অফিসে গেছেন। আমি সব শুনেছি। কোনো অসুবিধা হবে না আপনার। আমি আপনাকে শহরের বড় হাসপাতালে নিয়ে যাব। বাবা আব্দুর রহমান, তোমাকে এর আগে কতবার বলেছি শহরে আমি যাব না। ওই ইট পাথরের শহর যে আমার ভালো লাগে না। আমি গ্রামে জন্মেছি, গ্রামেই মরতে চাই। আমি মরে গেলে তোমার বাবার কবরের পাশে আমাকে দাফন করে দিও বাবা। কই আমার দাদু ভাইয়েরা কই? দেখো ভাই, ঠিক আছে ভাইজান, আসসালামু আলাইকুম। বোন রমিসা, আমরা তাহলে এখন আসি। ভালো থেকো তোমরা। যখনই মন খারাপ করবে শহরে আমাদের কাছে বেড়াতে চলে এসো। আচ্ছা ঠিক আছে ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পর্বত চূড়া